আসসালামু আলাইকুম। রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মাকসুদা আক্তার, প্রভাষক, ফিনান্স বিভাগ, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ফিনান্স ক্লাসের তৃতীয় ক্লাস। আশা করি সবাই তোমরা আমাদের গত ক্লাসগুলা সবাই দেখছো এবং তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিনান্স ফিনান্স সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার আমরা পড়ছিলাম। প্রথম চ্যাপ্টারের কয়েকটা টপিকস আমরা আলোচনা করেছি। আজকে হচ্ছে ব্যাংকের কার্যাবলী, ফাংশন অফ ব্যাংক, এই টপিকসটা নিয়ে আলোচনা করব। দেখো, আধুনিক ব্যাংক সাধারণভাবে যে সব কাজ করে তা নিম্নে তুলে ধরা হলো। তোমরা সবাই জানো, ব্যাংক হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, সেবা সরবরাহ করে আমাদেরকে। সেই সেবাগুলো কি ধরনের সেগুলো আমরা আজকে জানবো। একটু আলাদা করে সবকিছু ডিফাইন করে তারপর জানবো আমরা। যেমন এখানে দেওয়া আছে আমানত সংগ্রহ করে। ব্যাংক কি করে? আমানত সংগ্রহ করে, কালেকশন অফ ডিপোজিট। ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে, মেয়াদি, তারপর সঞ্চয়ী, চলতি হিসাবের মাধ্যমে এগুলা বিক্ষিপ্তভাবে জনগণের কাছে যেই আমানত থাকে সেই আমানতটা কি করে? ব্যাংক সংগ্রহ করে। তারপর দেখো, অর্থ পরিশোধ করে। আমাদের যে অ্যাকাউন্ট থাকে, ব্যাংকে হিসাব থাকে, সেই হিসাবের টাকা, অর্থটা আমরা ব্যাংক থেকে চাইবা মাত্রই কিন্তু ব্যাংক পরিশোধ করতে বাধ্য থাকে। তার মানে অর্থ পরিশোধ করে ব্যাংক, পেমেন্ট অফ মানি। তারপর দেখো, মূলধন গঠন করে, ফরমেশন অফ ক্যাপিটাল। ব্যাংক জনগণের কাছ থেকে যে বিক্ষিপ্ত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে, এটা ব্যাংক একটা মূলধন তৈরি করে এবং এটা ব্যাংক একটা বড় ধরনের মূলধন তৈরি করে এভাবে। এবং ব্যাংক কি করে? এই মূলধন গঠন করে এবং অর্থনীতিকে আরো গতিশীল করে এই মূলধন তৈরি করে। তারপর ঋণ দান। ব্যাংকের অন্যতম আরেকটি কাজ হচ্ছে ঋণ দেয়া। তোমরা সবাই জানো, ব্যাংক ধার ও ঋণের ব্যবসায়ী। ঋণ ব্যাংক যে আমানতগুলা জনগণের কাছ থেকে সংগ্রহ করে, সেই আমানতগুলাই ব্যাংক কি করে? আবার যাদের বিজনেসের জন্য দরকার তাদেরকে সেই ঋণগুলা তারা দেয়। তারপর হচ্ছে বিনিয়োগ। ব্যাংক শুধু ঋণই দেয় না, নিজেও ব্যাংক অনেক সময় বিনিয়োগ করে। সরকারি বিভিন্ন সিকিউরিটি, এগুলা ব্যাংক কিনে, সিকিউরিটি কিনে, বন্ড কিনে। আবার অনেক সময় ব্যাংক যৌথভাবেও অনেক জায়গায় বিনিয়োগ করে। তারপর বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ক্রিয়েশন অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। আমরা সাধারণত জানি আমরা কিসের মাধ্যমে বিনিময় করি? আমরা টাকার মাধ্যমে বিনিময় করি, কিন্তু ব্যাংক শুধু টাকার মধ্যেই এই বিনিময়ের যে উপকরণ সীমাবদ্ধ রাখে নাই। যেমন চেক, তারপর প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারী চেক, এই ধরনের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ব্যাংক বিনিময়ের অনেকগুলা উপকরণ তৈরি করছে। এগুলো হচ্ছে কি বিনিময়ের মাধ্যম, ব্যাংক নিজেই এগুলা সৃষ্টি করেছে। তারপর হচ্ছে বিনিময় বিলের বার্তাকরণ। তোমরা জানো, বিনিময় বিলের বার্তাকরণ ব্যবসায়ীদের অনেক সময় ইমার্জেন্সি বা প্রয়োজন হলে ব্যবসায়ীরা অনেক সময় দেখা যায় যে বিলগুলা আগেই ব্যাংক থেকে ভাঙিয়ে নেয়। তখন এই ব্যাংকগুলা তারা মানে যথেষ্ট কমিশন রেখে বিলগুলা ভাঙাই দেয়। তারপর হচ্ছে তহবিল সংগ্রহ, মেনটেনেন্স অফ ফান্ড। ব্যাংক তহবিল সংরক্ষণ করে, সংগ্রহ হবে না এটা, সরি, এটা একটু ভুল হয়ে গেছে টাইপিংয়ে। সংগ্রহ হবে না, এটা হবে সংরক্ষণ। ব্যাংক তহবিল সংরক্ষণ করে। ব্যাংক সরকারের অথবা স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান আছে, এইসব প্রতিষ্ঠানের তহবিল সংরক্ষণ করে এবং তাদের পক্ষ হয়ে অনেক সময় ব্যাংক দেনা পাওনা নিষ্পত্তি করে।
তারপরে হচ্ছে অর্থ স্থানান্তর করে। ব্যবসায়ীদের কাজের সুবিধার্থে ব্যাংক কি করে তাদের অর্থ স্থানান্তর করে। যেমন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে গেলে তখন ব্যাংক অর্থ স্থানান্তর করে। আবার কোনো গ্রাহক হয়তো গ্রামের একজন গ্রাহক শহরে তার টাকা ট্রান্সফার করতে হবে, তখন ব্যাংক কি করে তাকে টাকা ট্রান্সফার করে এই সুবিধাটা দেয়। তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্যের সহায়তা। ব্যবসা তোমরা সবাই জানো ব্যাংক কি করে ধার দেয় ব্যবসায়ীদের। তার ধার দেওয়ার মাধ্যমে ব্যাংক কি করে ব্যবসা বাণিজ্যে সহায়তা করে। এবং বিজনেস করতে গেলে পরামর্শ দিয়েও অনেক সময় ব্যাংক সহায়তা করে, এবং আরো অনেক দিক থেকেই ব্যাংক সেবা প্রদান করে ব্যবসা বাণিজ্যে। তারপর হচ্ছে কি বৈদেশিক মুদ্রা লেনদেন। বৈদেশিক মুদ্রার বিনিময়ে নিয়ন্ত্রণ ও রিজার্ভ এর সংরক্ষণের দায়িত্ব হচ্ছে আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংকের। এবং কেন্দ্রীয় ব্যাংক সরকার যে নীতি নির্ধারণ করে সেই নীতি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলা বিদেশি মুদ্রার লেনদেনটা করে থাকে। তারপর হচ্ছে কি মূল্যবান সম্পদের রক্ষণাবেক্ষণ। আমরা অনেক সময় সাধারণ জনগণ তাদের নিরাপত্তাহীনতার মানে বোধ থেকেই তারা অনেক সময় কি করে তাদের মূল্যবান সম্পদ যেমন স্বর্ণ গহনা অথবা দলিল আদি এগুলা ব্যাংকে অনেক সময় জমা রাখে বা সংরক্ষণ করে ব্যাংকে ভোল্টে রাখে। তারপর হচ্ছে সরকারকে সাহায্য প্রদান, অ্যাসিস্ট্যান্ট টু গভর্নমেন্ট। ব্যাংক অনেক সময় সরকারকেও ঋণ দেয়, আবার সরকারকে অনেক সময় সরকারের পক্ষ হয়ে প্রতিনিধিত্বমূলক কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারকে অনেক সময় অনেক জায়গায় সহায়তা করে, বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্নভাবে ব্যাংক সরকারি বিভিন্ন সিকিউরিটি তারপর বন্ড এগুলা ব্যাংকের মাধ্যমেই ব্যাংক ক্রয় করে সরকারকে আর অনেকভাবেই সরকারকে ব্যাংক সহযোগিতা করে। তারপর হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, এজেন্সি সার্ভিস। গ্রাহকের পক্ষে দেখো এখানে গ্রাহকের পক্ষে অর্থ আদায় ও পাওনা পরিশোধ, তারপর শেয়ার ও সিকিউরিটিজ ক্রয় করে বিক্রয় করে, ওসি নিযুক্ত হলে দায়িত্ব পালন, বিদেশে যোগাযোগ প্রতিনিধি হিসেবে কার্য সম্পাদন, আয়কর সংক্রান্ত কাজ ইত্যাদি কাজ ব্যাংক প্রতিনিধি হয়ে করে। তারপর হচ্ছে তথ্য বিষয়ক কাজ, ইনফরমেটিভ সার্ভিস। গ্রাহকের আর্থিক সচ্ছলতা সম্পর্কীয় তথ্য প্রদান। তারপর হচ্ছে ব্যবসায়ী সম্পর্কে তথ্য সংগ্রহ ও সরবরাহ, আইন তথ্য সরবরাহ, বুলেটিন প্রকাশ ইত্যাদি। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। ইম্পর্টেন্স অফ ব্যাংক ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা কতটা সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমে দেখো বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ক্রিয়েশন অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমরা জানি যে আমরা বিনিময় টাকার মাধ্যমে আমরা বিভিন্ন দ্রব্য বিনিময় করি, কিন্তু ব্যাংক কিছু অন্য ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করেছে। সেগুলো হচ্ছে কি চেক, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, তারপর ভ্রমণকারী চেক। এগুলো হচ্ছে কি বিনিময়ের মাধ্যম, এগুলা ব্যাংকের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তারপরে দেখো সঞ্চয় সংগ্রহ ও মূলধন সৃষ্টি। জনগণের কাছ থেকে সঞ্চয়ী, তারপর হচ্ছে মেয়াদি, তারপর চলতি হিসাবে ব্যাংক বিভিন্ন সঞ্চয় অলস অর্থ সংগ্রহ করে, এবং এগুলা দিয়ে ব্যাংক কি করেছে একটা মূলধন সৃষ্টি করেছে। তারপর হচ্ছে মূলধন সরবরাহ ও বিনিয়োগ বৃদ্ধি। জনগণের সাপ্লাই অফ ক্যাপিটাল অ্যান্ড ইনক্রিজ অফ ইনভেস্টমেন্ট। জনগণের কাছ থেকে ব্যাংক যে মূলধন সংগ্রহ করে সঞ্চয়, সেই সঞ্চয়গুলোই একটা মূলধন তৈরি করে। সেই মূলধনটা ব্যাংক নিজের কাছে রাখে না, সেই মূলধন ব্যাংক ঋণ হিসেবে ব্যবসায়ীদেরকে সেই মূলধনটা সরবরাহ করে, এবং অনেক সময় ব্যাংক নিজেও সেই মূলধনকে বিনিয়োগ করে। তারপরে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের সহায়তা, হেল্প ইন হোম ট্রেডস। দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্যে ব্যাংক অনেক দিকে অনেকভাবেই সহায়তা করে। এটাই হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের সহায়তা। যেমন ব্যবসায়ীদের ঋণ দেয়,
তারপর ব্যবসা সম্পর্কে বা অন্য ব্যবসা সংক্রান্ত অন্য বিষয়ে পরামর্শ দিয়ে ব্যবসায়ীদেরকে সহায়তা করে। তারপর বিনিময়ের মাধ্যম, তাদের আরো অন্য সব সহায়তা দিয়ে তাদের তথ্য আহ, 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 গোপন রেখে অনেকভাবেই ব্যবসায়ীদের সাহায্য সহযোগিতা করে। এগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের সহায়তা। তারপর হচ্ছে কি আহ, বৈদেশিক বাণিজ্যের সহায়তা, হেল্প ইন ফরেন ট্রেড। বর্তমানে বৈদেশিক বাণিজ্যে আহ, ব্যবসা করতে গেলে অবশ্যই ব্যাংকের ভূমিকা থাকবে বা ব্যাংকের হেল্পের সাহায্যের প্রয়োজন। ব্যাংকের সাহায্য ছাড়া বৈদেশিক বাণিজ্যে করা সম্ভব না। তারপর হচ্ছে শিল্প উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। শিল্প বিশেষ খাতের জন্য যে ব্যাংকগুলো তৈরি সেগুলো হচ্ছে কি বিশেষায়িত ব্যাংক। এবং শিল্প উন্নয়নের জন্য বিশেষায়িত ব্যাংক, শিল্প উন্নয়ন ব্যাংক বিভিন্ন রয়েছে, যেমন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক। এগুলো হচ্ছে শিল্প উন্নয়ন করার জন্য এই ব্যাংকগুলা বিশেষভাবে তৈরি করা হয়েছে এবং এগুলা শিল্প খাতে স্বল্প সুদে ঋণ দেয় এবং এই সকল খাত নিয়েই এরা তৈরি। তারপর হচ্ছে কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি খাতকে উন্নয়ন করার জন্য বিশেষায়িত ব্যাংক রয়েছে, কৃষি ব্যাংক। তারপর হচ্ছে কৃষি রাজশাহী কৃষি ব্যাংক। এগুলো হচ্ছে কৃষি উন্নয়ন খাতের জন্য এই ব্যাংকগুলা বিশেষভাবে গঠিত। এগুলো শুধু কৃষি খাতে সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। তারপর হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান বলতে এখানে ব্যাংকে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এবং ব্যাংক যেসব খাতে বিনিয়োগ করে সেসব খাতেও অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। এভাবে 1914 সালের রেকর্ড অনুযায়ী বাংলাদেশে ব্যাংকে কর্মরত 1,70,000 প্লাস কর্মী রয়েছে। এতগুলা লোকের কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে হয়েছে এবং বিভিন্ন বিনিয়োগ বিনিয়োগে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। তারপর হচ্ছে সরকারি রাজস্ব বৃদ্ধি, ইনক্রিজ অফ গভর্নমেন্ট রেভিনিউ। সরকারি রাজস্ব বৃদ্ধি, ব্যাংকের যে মুনাফা হয় সেখান থেকে সরকার ট্যাক্স পায় এবং ব্যাংকে যে সকল লোকের আমানত রয়েছে সেই আমানতের উপরও ব্যাংক সরকারকে ট্যাক্স দিয়ে থাকে। এবং ব্যাংক যেসব খাতে ঋণ দেয় সেসব খাত থেকেও সরকার অনেক ট্যাক্স পেয়ে থাকে। এভাবে সরকারের রাজস্ব খাতে রেভিনিউটা অনেক বেড়ে যায়। তারপর হচ্ছে বৈদেশিক বিনিময় পরিচালনা, বৈদেশিক মুদ্রার বিনিময়, তারপর রিজার্ভ সংরক্ষণ, এগুলা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই হয় এবং এই কাজগুলা ব্যাংকের মাধ্যমেই হয়ে থাকে। তাই বলা যায় দ্য ব্যাংক ইজ দ্য নার্ভ সেন্টার অফ মডার্ন ইকোনমি, অর্থাৎ ব্যাংক হলো আধুনিক অর্থনীতির স্নায়ু কেন্দ্র স্বরূপ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বইটা একটু দেখলে আরেকটু বুঝতে পারবে। আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং আশা করি তোমরা আমাকে জানাবে তোমাদের অসুবিধাগুলো এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে সবাই দেখবে। আল্লাহ হাফেজ।